কারীম বলেন ৩ নম্বর হলো ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফীহা ইসমুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি মসজিদের মধ্যে ইবাদত করতে বাধা প্রদান করে। আজ আমরা দেখি মসজিদের মধ্যে হক কথাগুলো মুখ ফুলিয়ে বলা যায় না। কত নিউজ আমরা দেখেছি শুনেছি, হক কথা বলার কারণে ইমামের উপর জুলুম করা হয়েছে, হক কথা বলার কারণে ইমামের চাকরি নষ্ট হয়ে গিয়েছে, হক কথা বলার কারণে ইমামকে হুমকি ধমকি দেওয়া হয়েছে। কথা বলেন সত্য না মিথ্যা? আল্লাহ বলেন যারা আল্লাহর ঘর মসজিদে ইবাদতে বাধা প্রদান করবে, মসজিদে হক বলার জন্য যারা নিষেধ করবে, হুমকি ধমকি দিবে, এরাই হলো সবচেয়ে বড় জালেম। পড়েন নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বার থেকে জিহাদের ঘোষণা দিতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বার থেকে সমাজ কিভাবে পরিচালনা করতে হবে মিম্বার থেকে ঘোষণা দিত। সমাজের মধ্য থেকে দুর্নীতি কিভাবে দমন করতে হবে মসজিদ থেকে ঘোষণা দিত। আজ যদি মসজিদের মধ্যে রাজনীতি আলোচনা করা হয়, একদল লোক আছে রাগে গুসায় ফুলে তারা এভাবে বলতে থাকে, এটা কি কোনো আলোচনা হলো? এটা কি কোনো আলোচনার বিষয়? শুধু মাটির নিচের গল্প করো, শুধু মাটির নিচের কথা বলো, আর জমিনের উপরে চালাবাজি বাটপারি যা করো সব আমরা করবো। হুজুর তোমাকে রাখছি বেতন দিয়ে কি বলার জন্য? কথা বল ঠিক কিনা? আছে না নাই? এইগুলো হলো জালেম। এগুলো কি? এদের পরিচয় রব দিয়েছেন, এরাই হলো সবচেয়ে বড় জালেম। কথা বল ঠিক কিনা? বন্ধুরা ৩ নাম্বার বললাম, যারা আল্লাহর ঘরে ইবাদতে বাধা সৃষ্টি করে এরাই হলো সবচেয়ে বড় জালেম। ৪ নাম্বার রব্বে কারীম বলেন ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তা ওই ব্যক্তির চেয়ে বড় জালেম আর কে হতে পারে? ওই ব্যক্তির